Hi all government job aspirants, welcome to my YouTube channel Just Studies for Government Jobs। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াসের মেন্সের জন্য সম্পূর্ণ সিলেবাস, এক্সাম প্যাটার্ন, কেমন ধরনের কোশ্চেন আসে, অবজেক্টিভ না ডেসক্রিপটিভ, ঠিক আছে, কতক্ষণ টাইম, কতদিন ধরে এক্সামটা হবে, এক্সাম সেন্টার কোথায় হবে এবং এক্সাম মানে কোন 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 চ্যাপ্টার তোমাদের পড়তে হবে সেইগুলো বা কী কী পড়তে হবে তোমাদের সেইগুলো সম্বন্ধে ফুল ডিটেলস আজকে আমরা ডিসকাস করব। এবং আমি একজন মিসলিনিয়াসের অফিসারের সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে যে কথাগুলি বলেছেন সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে তোমরা বুঝতে পারবে যে কেমনভাবে তোমরা প্রিপারেশনটা নেবে। দেখো, ফাইনাল এক্সামের জন্য কী কী করতে হবে, দেখো যেগুলো আমি আন্ডারলাইন দিয়ে করে দিয়েছি এই এই নোটটাতে, সেইগুলো একটু ভালোভাবে দেখে নেবে, ঠিক আছে। ফার্স্ট দেখো, এই পরীক্ষাটি ফার্স্ট আন্ডারলাইন যেটা দেওয়া আছে, দেখো তবু আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। দেখো কী বলেছে, এই পরীক্ষাটি হবে কনভেনশনাল টাইপ। কনভেনশনাল টাইপ মানে হচ্ছে ওয়ান টাইপ অফ ডেসক্রিপটিভ, পুরোটাই হবে ডেসক্রিপটিভ টাইপের, কোনো অবজেক্টিভ কোশ্চেন থাকবে না এবং কোনো অপশানও তোমাদের জন্য দেওয়া থাকবে না, ঠিক আছে। এবং এর সাথে দেখো 3টি পেপার থাকবে এবং টোটাল 450 নম্বরের এক্সাম হবে। প্রত্যেকটি পেপার 150 করে। এটা তোমরা প্রথম যখন অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়েছিল সেখানেই তোমরা এটা দেখেছিলে। এবার দেখো প্রথম পত্র কি, আমরা যে প্রথম ভাষা কি হচ্ছে না বাংলা। বাংলাতে কি কি আসবে, বাংলাতে তোমার টোটাল 150 নম্বরেরই এক্সাম হবে এবং বাংলাতে কি কি আসবে সেটা আমরা দেখে নেব। দেখো বাংলাতে কি আসবে না, 150 নম্বরে বাংলাতে কোশ্চেন হবে এবং টোটাল তুমি পাবে 1.5 ঘন্টা টাইম, মানে হচ্ছে 90 মিনিটের টাইম পাবে। এবং এখানে দেখে নাও কি বলেছে, এখানে দেখে নাও না 150 নম্বরের এক্সাম হবে, 1.5 ঘন্টা মানে হচ্ছে 90 মিনিট টাইম। এবং তার সাথে কি কি বলেছে সেটা একটু দেখে নাও না, কি বলেছে কি কি থাকবে এই মানে টোটাল 150 নম্বরের এক্সামে তোমার 4টি অংশ থাকবে, 4 রকম টাইপের কোশ্চেন আসবে। এবং এটাও বলে দিই, এই ফুল ডিসকাশন হয়ে যাওয়ার পর আমি একটা 2010 সালের কোশ্চেন পেপারও তোমাদের দেখিয়ে দেবো, তাহলে তোমাদের সম্পূর্ণ ধারণা হয়ে যাবে যে কেমন টাইপের কোশ্চেন আসে, ঠিক আছে। ফার্স্ট দেখো 4টি অংশ থাকবে, ঠিক আছে। কি প্রথম না, রিপোর্ট বা প্রতিবেদন রচনা, যেটা তোমরা ডাব্লিউসিএসের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেম কোশ্চেন এখানেও থাকবে, ঠিক আছে, সেম টাইপের কোশ্চেন, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে বঙ্গানুবাদ, মানে হচ্ছে ইংলিশের একটা প্যাসেজ যা থাকবে সেটা তোমাকে বাংলাতে লিখতে হবে, E2B যেটা আমরা পড়েছিলাম সেটাই। থার্ড হচ্ছে সারমর্ম লিখতে হবে, একটা বড় গদ্য মতো দেওয়া থাকবে, তার একটা সংক্ষেপে বা 3 লাইন বা 4 লাইন, বা এখানে কোনো মানে ওয়ার্ড লিমিট দেওয়া নেই। ডাব্লিউসিএসে যেমন ওয়ার্ড লিমিট দেওয়া আছে, এখানে কিন্তু কোনো ওয়ার্ড লিমিট দেওয়া নাই, ঠিক আছে। এবং ফোর্থ থাকবে গ্রামার, কিছু গ্রামারের কোশ্চেনও বাংলা, মানে বাংলা গ্রামার একদম, ঠিক আছে, বাংলা গ্রামারের কোশ্চেন। এবং তারপর এখানে কি বলে দিয়েছে দেখো না, সিলেবাস বলা হয়েছে বাংলা এবং ইংরাজি পত্রের ক্ষেত্রে প্রশ্ন আসবে উচ্চ মাধ্যমিক লেভেলে, মানে হচ্ছে একটু হাই লেভেলের কোশ্চেন তোমাদের এটা হবে, মানে খুব ইজি টাইপের কোশ্চেন তোমরা কিন্তু পাবে না। প্রিলিমসও দেখেছিলে কেমন কোশ্চেন করেছিল, সেই জন্য মেন্সের জন্য তোমাদের কিন্তু খুব ভালোভাবে খাটতে হবে। এবং তারপরে নেক্সট দেখো কি বলেছে, এবার ওই পুরো ডিটেলসটা আমি বলে দিচ্ছি। দেখো এবার যেটা প্যাসেজ থাকবে, বাংলা প্যাসেজ যেটা থাকবে সারসংক্ষেপ বা সারমর্ম করতে, সেটার জন্য তোমাদের একটা প্রেসি সিট দেওয়া থাকবে, ঠিক আছে, যার জন্য এবং এইটার টোটাল মার্কস হচ্ছে 40 নম্বর থাকবে এই একটিতে, ঠিক আছে। একটি তোমাদের প্রেসি সিট দেওয়া থাকবে সারমর্ম লেখার জন্য, সেটাইতে তোমার 150 নম্বরের মধ্যে 40 নম্বর সেটাতে থাকবে, ঠিক আছে। নেক্সট দেখো, দুটি ইংলিশ বা ইংরাজি প্যাসেজের বঙ্গাণু E2B দুটো থাকবে, এ এবং বি, ঠিক আছে, দুটো করতে হবে 20 প্রত্যেকটা 20 নম্বর করে, মানে হচ্ছে 20 40 নম্বর, তাহলে 40 নম্বর তোমাদের এখানে হয়ে গেল সার সংক্ষেপ লিখতে, বা সেটা লিখতে হবে সারমর্ম বা সার সংক্ষেপ লিখতে, এবং দুটো পেশি মিলে হয়ে গেল 40, দুটি বঙ্গানুবাদ মিলে হয়ে গেল 40, তা টোটাল 80 নম্বর কিন্তু এখানে হয়ে গেল 150 নম্বরের মধ্যে, ঠিক আছে। নেক্সট কি থাকবে দেখো, নেক্সট কি থাকবে, এবার আরেকটি যেটা থাকবে বাংলায় প্রতিবেদন লেখা, সেটাতেও কিন্তু তোমার 40 নম্বরের থাকবে, তাহলে টোটাল হয়ে গেল তোমাদের 120 নম্বর। এবং এবার এইখানে দেখো কী বলেছে না, এই যে প্রতিবেদন রচনা দেবে সেটার জন্য অথবা থাকবে, মনে হচ্ছে হয় এ অথবা বি করো, মানে দুটো থাকবে, দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে, ঠিক আছে। এবং
দুটির মধ্যে এবং এই দুটির মধ্যে যে কোনো একটি করতে হবে, যেটা বললাম। এবার দেখো, এবার হচ্ছে বাকি 30 নম্বর যেটা পড়ে রইলো, 120 নম্বর তো হয়ে গেছে, বাকি 30 নম্বর সেটার জন্য রইলো তোমার গ্রামার। 30 নম্বর গ্রামার থাকবে। এবার গ্রামার, বাংলা গ্রামারে কী কী থাকবে না, এক কথায় প্রকাশ, অশুদ্ধি সংশোধন এবং প্রবাদ প্রবচন, এবং তার সাথেও তোমাদের যেটা পড়ে যেতে হবে, পদ পরিবর্তন, সন্ধি ও সমাস থেকেও প্রশ্ন আসতে পারে। কারণ কোথা থেকে কোশ্চেন আসতে পারে সেটা কেউ বলতে পারে না, ওখানে শুধু লেখা আছে বাংলা গ্রামার। তাহলে তোমাদের এই টোটাল এইগুলো সব প্রিপারেশন নিতে হবে। নেক্সট আমরা যেটা পড়বো দেখো, সেটা হচ্ছে, এটা ফার্স্ট পেপার হয়ে গেল। সেকেন্ড পেপার হচ্ছে ইংলিশ। এটাও সবাইকে দিতে হবে। ইংলিশে কি না, পুরো একদম বাংলা যা যা ছিল ও সেম সেম হচ্ছে ইংলিশে। এখানে কি চারটে টপিক, এখানেও চারটে টপিক থাকবে। কি কি না, রিপোর্ট বা ড্রাফট রাইটিং, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে বাংলা থেকে এখানে ইংলিশ, ওখানে ইংলিশ থেকে বাংলা ছিল, এখানে ইংরেজিতে বাংলা থেকে ইংলিশে থাকবে। থার্ড হচ্ছে পেসি রাইটিংও থাকবে, এবং ফোর্থ হচ্ছে গ্রামার। যা বাংলার জন্য ছিল সেম ইংলিশের জন্যও থাকবে তোমাদের, ঠিক আছে। কি এবার কী কী থাকবে সেটা একটু ডিসকাস করে নিচ্ছি। দেখো, দুটি বাংলায় অনুচ্ছেদ ইংরেজিতে অনুবাদ করতে হবে, মানে হচ্ছে এখানে তোমার বেঙ্গলি থেকে ইংলিশে সেটা কনভার্ট করতে হবে, ঠিক আছে। দুটি থাকবে, মানে 20 × 2, মানে টোটাল হয়ে গেল 40 নম্বর, এখানে হয়ে গেল, দুটো করতে হবে। নেক্সট তোমাদের কী থাকবে, পেসির জন্য পেসি রাইটিং তোমাদের 40 নম্বর। তাহলে তোমার, এবং এটা তোমাদের পেসি সিট দেওয়া হবে একটা, ঠিক আছে। পিএসসির একটা পেসি সিট দেবে তোমাদের, যেমন WCS-এ দেয় সেই ধরনেরই তোমাদের পেসি সিট দেবে, সেখানে তোমাদের লিখতে হবে। নেক্সট কোশ্চেন বলছি, নেক্সট টপিক কী বলেছে না, ইংরেজিতে একটি রিপোর্ট লিখতে হবে। এটার জন্য তোমার 40 নম্বর থাকবে, এবং রিপোর্ট লেখার জন্য তোমাদের ওখানে পয়েন্ট দেওয়া থাকবে, কী কী পয়েন্ট দিয়ে তোমাকে রিপোর্টটা লিখতে হবে সেটা দিয়ে তোমরা লিখবে, ঠিক আছে। এবং লাস্ট, এটা তো 30 নম্বর গ্রামার। গ্রামারে কি না, এখানে 3টি প্রশ্ন থাকে, প্রতিটি 10 নম্বর করে। এবং গ্রামারের মধ্যে কী কী থাকবে সেটা বলে দিই। দেখো কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, কারেকশন অফ সেন্টেন্স, ইউজ অফ কমন ফ্রেজ, সিনোনিমস, অ্যান্টোনিমস, ইটিসি। ইটিসি মানে বোঝাতে চাইছে যে যত রকমের গ্রামার আছে, যেখানে ইটিসি থাকবে সেখানে তোমরা বুঝে নেবে যে যত ধরনের গ্রামার আছে সেগুলো থেকে আসতেই পারে, ঠিক আছে। এই জন্যই কিন্তু ইটিসি দেওয়া আছে। নেক্সট কী বলবো, দেখো এটা এই বইটাতে লিখেও দিয়েছে, কি বলেছে না, দেখো এখানে তাহলে ইটিসি দেওয়া আছে। সিলেবাসে শেষ শব্দটি বিশেষভাবে প্রাধান্যযোগ্য, ঠিক আছে। এটা হচ্ছে ইটিসি মানে ইটিসির মধ্যে কী কী থাকতে পারে, ফিল ইন দ্য গ্যাপস, ঠিক আছে, বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেমন থাকে, ফ্রেজাল ভার্ব, স্পেলিং, ইডিয়াম প্রভৃতি দিতেও পারে, ঠিক আছে। এবং সাথে ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জও থাকতে পারে, মানে ফুল গ্রামার তোমরা প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে। এটাও মানে 150 নম্বর হয়ে গেল, এবং 90 মিনিট টাইম, ঠিক আছে। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট লাস্ট, জেনারেল স্টাডিজ এবং পাটিগণিত। সবার এটার একটা কোশ্চেন ছিল যে এই জেনারেল স্টাডিজের কোশ্চেনগুলো কি অবজেক্টিভ হবে, অবশ্যই না, এটাও কিন্তু কোনো অবজেক্টিভ হবে না, এটাও কিন্তু ডেসক্রিপটিভ হবে। এবার কীরকম ডেসক্রিপটিভ হবে সেটা তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথম এবং দ্বিতীয় পত্রের মতো এই পত্র রয়েছে 150 নম্বর, মানে যে টোটাল 450 পরীক্ষা হচ্ছে, 150 হচ্ছে বাংলা, 150 ইংলিশ, এবং 150 হচ্ছে জেনারেল স্টাডি এবং পাটিগণিত। এবার এই পত্রে যদি দুটি গ্রুপ, মানে একটা হচ্ছে জিকে এবং পাটিগণিত, এই দুটি ভাগে ভাগ করা আছে, মানে 100 নম্বর তোমার জিকে থাকবে এবং পাটিগণিত থাকবে 50 নম্বর। এবার ওই জিকে মানে হচ্ছে জেনারেল স্টাডিজ, ঠিক আছে। এবার গ্রুপ এ, এটা গ্রুপ এ বলে দিচ্ছে, ঠিক আছে। এবার জেনারেল স্টাডিজে কি, জেনারেল স্টাডিজকেও আবার দুটি ভাগে ভাগ করে নিচ্ছে কিন্তু, ঠিক আছে। টোটাল তো 100 নম্বরের জেনারেল স্টাডিজ থাকছে, এবার জেনারেল স্টাডিজ বা জেনারেল নলেজ যা বলবে, কিন্তু সেটাকেও আবার দুটি পার্টে ভাগ করে দিচ্ছে। কি কি পার্ট না সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো গ্রুপ মানে ডেটা জেনারেল স্টাডিজের জন্য বা জেনারেল নলেজের জন্য যেটা 100 নম্বর আছে, সেটাতে তোমার প্রথম পার্টে কী থাকবে, 3টি বড় প্রশ্নের উত্তর করতে হবে। পার্ট 1-এ 50 নম্বরের বড় প্রশ্নের লিখিত উত্তর করতে হবে, মানে একটা কোশ্চেন দিয়ে দেবে, সেটা তোমাকে ডেসক্রিপটিভভাবে পুরোটা লিখতে হবে। এবং কি বলেছে দেখো, বিগত বছরের প্রশ্নের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে এই পার্টে মোট 5টি প্রশ্ন থাকবে, ঠিক আছে। টোটাল 5টি কোশ্চেন থাকবে প্রথম পার্টে। কি না, প্রশ্ন প্রথমটি থাকে সাধারণত ভারতের সংবিধানের ওপর বা ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর থেকে একটা কোশ্চেন, যেটা তোমাকে ডেসক্রিপটিভভাবে লিখতে হবে, ঠিক আছে। সেই জন্য তোমাদের কনস্টিটিউশনও ভালোভাবে পড়তে হবে। কেন এইটা এক কারণে তোমাদের একটা সুবিধা হবে কি না, WCS-এর মেন্সের জন্য কিন্তু কনস্টিটিউশন থেকে স্পেশাল 100 নম্বর কোশ্চেন আসে, 100 নম্বর না হলেও 50 নম্বর কোশ্চেন কিন্তু আসে, ঠিক আছে। সেটার জন্য পড়লে, সেটার জন্য তোমরা ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ, এবং সেটার সাথে সাথে তোমাদের ডেসক্রিপটিভও ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। এটাতে কিন্তু আর কোনো অবজেক্টিভ শর্টকাট বই চলবে না, এই জন্য তোমাকে কিন্তু ডেসক্রিপটিভ পড়তে হবে।
এবং এটাও বলে রাখি এর জন্য কিছু বইয়ের লিস্টও আমি তোমাদের দিয়ে দেবো। নেক্সট দেখো কী বলছে না, প্রশ্নটি কম্পালসারি মানে লিখতেই হবে, এর কোনো অথবা বা অবলিক দিয়ে এমন কোনো কোশ্চেন থাকবে না, ঠিক আছে, এবং সকলের উত্তর করতে হবে। এবার দেখো প্রশ্নটির পূর্ণমান থাকবে 20 নম্বর এবং বাকি 4টি প্রশ্ন থাকতে সাধারণত কারেন্ট অ্যাফেয়ার্সের উপর এখান থেকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান 15 করে, ঠিক আছে। এইখানে যাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমি তোমাদের লাস্টে তোমাদের যেটা দেখিয়ে দেবো মানে কেমন টাইপের কোশ্চেন আসছে, পুরো কোশ্চেন একটা কোশ্চেন 2010 সালে যে কোশ্চেন পেপারটি এসেছিলো সেটা তোমাদের দেখিয়ে দিলে তোমরা সম্পূর্ণ ধারণা বুঝতে পেরে যাবে, ঠিক আছে। সেই জন্য তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত শুনবে। নেক্সট কী বলেছে দেখো না, প্রসঙ্গত উল্লেখ্য এই পত্রের টাইপ কিছুটা পূর্বতন মানে আগে যেমন WCS এর কোশ্চেন পেপার হতো সেই পুরনো কোশ্চেন পেপার সেই ধরনের এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নের সমতুল্য, ঠিক আছে। এবং অবশ্যই উত্তরের শব্দ সংখ্যা নির্ধারিত থাকে না, যেমন WCS এ যেমন থাকে না যে 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, এখানে তোমার কোনো ওয়ার্ড লিমিট নেই, তুমি যত খুশি লিখতে পারো, কিন্তু তোমাকে টাইম ম্যানেজমেন্ট করে তোমাকে লিখতে হবে, টাইম কিন্তু বেশি পাচ্ছ না, ঠিক আছে। নেক্সট কি দেখো এখানে কি বলেছে না, কী ধরনের কোশ্চেন আসবে এটা তো তোমাদের কোশ্চেন হতে পারে যে কেমন ধরনের, এখানে দেখে নাও প্রশ্নগুলি সাধারণত হয় মানে প্রিভিয়াস ইয়ারে যেমন কোশ্চেন হচ্ছে না কি বিভিন্ন শিখর সম্মেলন, যেমন G20 সম্মেলন, এইরকম ধরনের G20 G7 যে এই ধরনের যেসব সম্মেলন হয় সেই সব সম্মেলন রিসেন্ট যেটা হয়েছে মনে করো 2017 সালে যে সম্মেলন হয়েছে সেইগুলো সম্বন্ধে তোমাদের পড়তে হবে ডেসক্রিপটিভভাবে, অবজেক্টিভ তো আসছে না, কারণ ডেসক্রিপটিভভাবে পড়তে হবে তবেই তুমি এক্সাম পেপারে তোমরা লিখতে পারবে। এবং আর কি আসতে পারে না, দেশীয় এবং বিশেষত আন্তর্জাতিক ঘটনাসমূহ যেসব রিসেন্ট ইয়ারে হচ্ছে মানে 2018 2017 হচ্ছে সেই সব থেকে কোশ্চেন আসবে। এবং প্রশ্নগুলি হয় মূলত বিশ্লেষণধর্মী মানে ডেসক্রিপটিভ এবং মৌলিক প্রকৃতির, এবং অর্থাৎ টপিক কমন পাওয়া গেলেও যুক্তি ও তথ্য দিয়ে গুছিয়ে বিষয়টিকে উপস্থাপন করতে না পারলে ভালো নম্বর আশা করা যাবে না। মনে করো কোনো একটা টপিক দিয়ে দিল, মনে করো G20 সামিটই তোমাদের দিয়ে দিল, ঠিক আছে, G20 সম্মেলন দিয়ে দিল, এবার সেটার সম্বন্ধে তুমি যদি ফুল ডিটেলস না জানো, অল্প স্বল্প জানো কোথায় হয়েছিল কি হয়েছিল কোন কোন দেশ আছে তার সাথে, ঠিক আছে, এইসব দিলে কিন্তু পুরো মানে ডিটেলসটা তুমি দিতে পারলে না, তখন কিন্তু তুমি বেশি নাম্বার পাবে না, ঠিক আছে। এটা তোমাদের মানে যেটাই তোমরা পড়বে একদম ভালোভাবে পড়তে হবে। নেক্সট দেখো বিগত 6-8 মাসের বা 1 বছরই ধরে নাও ঘটে যাওয়া দেশীয় এবং আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলিকে তৈরি রাখতে পারো এবং টপিক অবশ্যই কমন পাওয়া যেতে পারে যদি এইসব মানে বিগত 6 থেকে 8 মাস বা 1 বছরের যেসব দেশীয় আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি হয়েছে সেইগুলো যদি তুমি রেডি করে রাখো তাহলে এখান থেকে কমন আসতে পারে তোমার। নেক্সট কি দেখো এবার পার্ট 2, ওটা তো পার্ট 1 হয়ে গেল, টোটাল তো 100 নম্বরের জেনারেল নলেজ আসে, তার মধ্যে পার্ট 1-এ 50 এবং পার্ট 2-তে 50, ঠিক আছে। এবার পার্ট 2-এর 50-এ কী বলেছে দেখে নাও না, এইটাই হচ্ছে তোমাদের কিন্তু স্কোরিং, যাদের মুখস্থবিদ্যা ভালো তাদের কিন্তু এইখানেই তোমরা স্কোরিংটা করতে পারবে, ঠিক আছে। কীভাবে করতে পারবে দেখো এখানে কোনো কিন্তু এখানে অবজেক্টিভ টাইপেরই কোশ্চেন, কিন্তু সেগুলোর কোনো তোমার অপশন দেওয়া থাকবে না। দেখে নাও কী বলছে না 50 নম্বর থাকবে পার্ট 2-তে এবং সাধারণত 5টি বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর করতে হবে, ঠিক আছে। প্রতিটি প্রশ্নের আবার 5টি করে ছোট প্রশ্ন থাকবে, মানে হচ্ছে এক একটি কোশ্চেনের মান হবে 2 নম্বর করে, দেখো প্রতিটি কোশ্চেনের মান হবে 2 নম্বর। এবং পার্ট 2-তে নিম্নলিখিত টপিকগুলি প্রশ্ন আসতে পারে, মানে প্রিভিয়াস ইয়ারে এসছে, যেমন ফার্স্ট কি দেখো অ্যাব্রিভিয়েশন থেকে এসছে, গেমস অথবা মানে যেমন রিসেন্ট যেসব গেমস হচ্ছে বা টার্মিনোলজি এবং ব্যক্তিত্ব যেমন বিশেষ ব্যক্তিত্ব আছে তাদের লিখিত বই কী নাম বা এমন দিয়ে দিলে একটা বইয়ের নাম দিলেও সেটি কার রচনা কোনো অপশন পাবে না, ঠিক আছে, বা এমনও দিয়ে দিতে পারে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবেই কিন্তু, এবং কারেন্ট অ্যাফেয়ার্সেরও কিন্তু কোনো মানে অবজেক্টিভ পাবে না তোমরা, এই একটা কোশ্চেন দিয়ে দেবে সেটা অ্যান্সার তোমাদের মুখস্থ মনে করে দিয়ে দিল কারেন্ট অ্যাফেয়ার্সে যে কোনো একটা দেশ দিয়ে দিল তার রাজধানীর নাম কী, এই কোশ্চেনও তোমাদের দিয়ে দিতে পারে, ঠিক আছে। তারপরে দেখো লেটেস্ট হুজ হু যে কোশ্চেনগুলো আমরা পড়েছিলাম সেইগুলোই কিন্তু এইখানেও আসবে। তারপর দেখো সামিট এবং শীর্ষ সম্মেলন, দেখো এইটা কতটা ইম্পর্টেন্ট, সামিট এবং শীর্ষ সম্মেলন, এটা তোমার ডেসক্রিপটিভেও তোমাকে এটা পড়তে হবে, অবজেক্টিভেও তোমাকে এটা পড়তে হবে। এই যে এবার সামিট শীর্ষ সম্মেলন কোথায় হয়েছিল এমন দিয়ে দেবে যে 13 নম্বর
G20 সামিট কোথায় হয়েছিল, এরকম কোশ্চেন তোমাদের দিয়ে দিল। এবার তো অপশন থাকলে তো তোমরা তখন অপশন থেকে জেনে বলে দেবে, কিন্তু এখানে কোনো অপশন থাকবে না, যা করবে একদম মুখস্থ করতে হবে পুরোটাই। যাদের মুখস্থ শক্তি ভালো তারা কিন্তু এগুলো ভালোভাবে পেরে যাবে। এই 50 নম্বর তাদের সেখানে কিন্তু স্কোরিং নাম্বার, এখানে কিন্তু 1 নম্বরও কাটা যাবে না যদি ঠিকঠাকভাবে করতে পারো। তারপরে দেখো বিভিন্ন প্রতিষ্ঠানের স্থাপনকাল, এখানে কিছু দিয়ে দিল, মনে করো একটা দিয়ে দিল নাবার্ড ব্যাংক, যেটা নাবার্ড ব্যাংক আছে সেটা কত সালে স্থাপিত হয়েছে, বা এমন দিয়ে দিল যে নাবার্ড ব্যাংকের ফুল ফর্ম কী, নাবার্ডের ফুল ফর্ম কী। অবজেক্টিভ থাকলে তোমরা হয়তো কোশ্চেন থেকে করে দেওয়া, কিন্তু অনেকজনে এমন হয়তো যে নাবার্ডের ফুল ফর্মটা লিখতে পারবে না, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন কিন্তু এখানে আসবে। নেক্সট দেখো, এবার হচ্ছে পাটিগণিত, বাকি নম্বর 50 নম্বর থাকবে পাটিগণিত। পাটিগণিত কী থাকবে না, টোটাল 12টি পাটিগণিতের ম্যাথ দেওয়া থাকবে, তার মধ্যে তোমাকে 10টি ম্যাথ করতে হবে, এবং কি প্রত্যেকটা কোশ্চেনের মাঝ 5 নম্বর করে, মানে 10টা কোশ্চেন তোমাকে করতে হবে 12টা কোশ্চেনের মধ্যে, এবং প্রত্যেকটি 5 নম্বর করে, তাহলে টোটাল হয়ে গেল 50 নম্বর। এবং এই কোশ্চেনগুলি নবম দশম শ্রেণীর যেসব সিলেবাস সেসবই আসবে, এবং তার মধ্যে কী কী কোন চ্যাপ্টার তোমাদের ভালোভাবে পড়তে হবে সেটা বলে দিচ্ছি। দেখো, সরল সুদ, শতকরা, সময় কার্য, সরল ও চক্রবর্তী সুদ, লাভ ক্ষতি, ট্রেনের অঙ্ক, ঐকিক নিয়ম, মানে পুরোটাই তোমরা যেটা পড়ে এসছো প্রিলিমসের জন্য যেটা প্রিপেয়ার করেছিলে সেম। এবার এইটার জন্য কিন্তু তোমাদের একটা ভালো ম্যাথের বই লাগবে, কারণ এইখানে আমরা অনেক জায়গায় শর্টকাট ট্রিক্স শিখে সেখান থেকে প্রিলিমস করে দিয়েছিলাম, কিন্তু এটা যেহেতু ডেসক্রিপটিভ, এটা তোমাদের একদম পুরো ম্যাথগুলো কষে কষে তোমাদের করতে হবে, এবং কোনো তুমি মানে ট্রিক্স দিয়ে করতে পারো না, ট্রিক্স দিয়ে করলেই সেখানে তোমার নাম্বার পাবে না। এবং ডেসক্রিপটিভভাবে করতে হবে কি, এবার ডেসক্রিপটিভভাবে মানে পুরোটাই লাইন বাই লাইন লিখলে এমনও নয়, তুমি স্টেজ জাম্পও করতে পারো, কিন্তু সেটা যেন বোঝা যায়, ঠিক আছে। এইরকমভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে। তবে সময় একটা 50 মানে 10টা ম্যাথ করার জন্য তোমাদের যে টাইমটা দেওয়া থাকবে, টোটাল টাইম তো 1.5 ঘন্টা না, এবার তোমাদের সেটা ম্যানেজমেন্ট করে তোমাদের করতে হবে সেটা, ঠিক আছে। টাইম পাওয়া যায় না, কিন্তু যেগুলো ম্যাথগুলো পারবে সেই ম্যাথ চরমভাবে প্র্যাকটিস করতে হবে। এবং তাহলে এখান থেকে তোমাদের মানে সব থেকে ইজি কোনটা, দেখো টোটাল যেটা পড়ে নিলাম আমরা, এর মধ্যে সব থেকে ইজি কোনটা কোনটা আমাদের লাগলো, কী কী না, প্রথম থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, মানে কোথায় তুমি স্কোরিং করতে পারবে, যেটা আমাকে WCS মিসলেনিয়াস অফিসার স্যার যিনি বলেছিলেন, কোথায় সে মানে তিনি যখন পরীক্ষা দিয়েছিলেন তখন কোথায় তিনি স্কোরিং পেয়েছিলেন। দেখো এইখানে দেখো, তিনি যখন বলেছিলেন এই যে বাংলার এটা মানে সারমর্ম লেখা, এটা যদি কেউ নিয়মিত প্র্যাকটিস করে সে ইজিলি পারবে, খুব কঠিন কোশ্চেন আসে না। এবং সেকেন্ড হচ্ছে এইটা, ইংলিশ থেকে বাংলা আশা করি সবাই পারে, ঠিক আছে। এইটার জন্য কি করেছিল বা তোমাদের কি করতে হবে, যে কোনো মনে করো একটা নিউজ পেপার, মনে করো টেলিগ্রাম, মনে করো একটা নিউজ পেপার, ঠিক আছে, যে তার যে কোনো একটা প্যাসেজ মানে কোনো একটা ছোট রিপোর্ট দেখবে লেখা থাকে, সো মানে যে কোনো একটা পেজের, ঠিক আছে। তোমাকে প্রত্যেকদিনই টেলিগ্রাম পড়তে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে। যে কোনো একটা পেজ নিলে তার মনে করো 10টা লাইন দেখলে, ঠিক আছে, তার একটা ছোটো রিপোর্ট লেখা আছে 10 লাইন বা 15 লাইনে, সেটাকে তুমি দেখে দেখে তুমি মানে দেখে দেখে তুমি কপিতে তোমাকে সেটা মানে ইংলিশে লেখা থাকবে, তো সেটা তোমাদের বাংলাতে ট্রান্সলেট করতে হবে। এইভাবে তুমি যদি কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকো, এবং তো এমন তার মধ্যেই তোমাকে দেখবে কিছু কোশ্চেনের কিছু ওয়ার্ডের মিনিং তুমি জানো না, ঠিক আছে। সেটা কি করবে না, সেটা মানে গুগলে দেখবে গুগল ট্রান্সলেটার পাওয়া যায়, সেখানে সেটা তোমরা মোবাইলে সবাই ডাউনলোড করে নেবে অ্যাপস, ওটা একটা অ্যাপস, প্লে স্টোরেই তোমরা পেয়ে যাবে গুগল ট্রান্সলেটার, ঠিক আছে। বা ডিকশনারি বলে একটা পাওয়া যায়, বেঙ্গলি ডিকশনারি সার্চগুলো পাবে বা ইংলিশ ডিকশনারি সার্চগুলো পাবে, দেখবে ওখানে তুমি মানে ইংলিশ ওয়ার্ডটা লিখলে তার বাংলা মানেটা চলে আসে, ঠিক আছে। এইভাবে তোমাকে যখন তুমি যে নতুন ওয়ার্ডটা শিখলে তার সেটা পাশে নোট ডাউন করে রাখলে, এইভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে। এর জন্য এক্সট্রা কোনোভাবে কোনো বইয়ের দরকার নেই, তোমরা বই কিনতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো সিম্পল একটা বই কিনতেই পারো, সে আমি বইয়েরও একটা লিস্ট বানিয়ে দেবো, কিন্তু এইটা হচ্ছে প্র্যাকটিস করার জন্য, বিশেষ করে এইটা ইংলিশ থেকে বাংলাতে অনুবাদ করার জন্য, ঠিক আছে। নেক্সট দেখো, তাহলে এইখানে এই দুটো দিয়েই তোমরা কিন্তু স্কোরিং, এবং এইখানে যে তোমাদের দেখো প্রথমে এইখানে দেখো প্রতিবেদন রচনা, এটা কি স্যার কি বলেছিলেন না, এটা যদি কেউ মানে কেউ অনেকজন না পারলো, এর যে স্টেপ বাই স্টেপ বা মানে ভুল ভাল না লিখে স্টেপ মানে যেগুলো স্টেপ থাকে না, কী পয়েন্ট দিতে হবে সেই সব পয়েন্ট দিয়ে তুমি যদি লিখতে পারো সেটাতেও কিন্তু তুমি নাম্বার পাবে। এবং এটা স্যার বলেছিলেন যে এটা এমন নয় যে কেউ মানে তুমি 150-তে 50 পেলে, 60 পেলে, 70 পেলে, এবং কেউ 120 130 পেয়ে গেলো, সেটা কেউ কিন্তু কোনো দিন পায় না, ঠিক আছে। 120 130 কেউ কিন্তু কোনোদিন পায় না। এবং আরেকটা কোথায় পাবে, এই যে বাংলা গ্রামার, তার মধ্যে এক কথায় প্রকাশ খুব ইজি, অনেকগুলো তোমাদের যে কোনো একটা বাংলা গ্রামার যদি 9 10 বা 11 12 বাংলা গ্রামার বই পাও, সেখানে দেখবে অসংখ্য দেওয়া আছে, সেটা শুধু তোমাদের রিডিং পড়তে হবে,
ঠিক আছে। এবং অশুদ্ধি সংশোধন ভুল করে আসবে না, যা পারবে যেটা পড়বে, আর যদি না পারো সেটা ছেড়ে দিয়ে চলে আসবে। ঠিক আছে। নেক্সট দেখো পদ পরিবর্তন থাকবে, পদ সন্ধি এবং সমাস। এবার দেখো এই যে অশুদ্ধি সংশোধন, এটা কিন্তু খুব ভাইটাল একটা কোশ্চেন। এইখানে তোমাকে দিয়ে দেবে, মনে করো কোনো একটা নাম দিয়ে দিল, কিন্তু তোমাকে কোনো অপশন দিল না। এবার তুমি মনে করো তার সঠিক বানানটা জানো না, কিন্তু আন্দাজে লিখতে গেলে সেটা কিন্তু তোমার ভুলে যাবে। তোমাকে তখন এই সব জিনিসগুলো কিন্তু তোমাকে ইগনোর করে চলতে হবে। নেক্সট দেখো তোমাদের যেটা করতে হবে, ইংলিশেও তাই, ইংলিশ থেকে বাংলা অনুবাদ করা। যেমন তো এবার তুমি সেম তুমি কোনো একটা বাংলা নিউজ পেপার নিয়ে নিলে, সেগুলো বাংলা নিউজ পেপারের পিডিএফ তো তোমরা বিভিন্ন গ্রুপেও পেয়ে যাও। অনেকজন অনেক গ্রুপে আমি দেখেছি যে বাংলা নিউজ পেপার মানে প্রতিদিনই আপলোড করে। সেই যে কোনো একটা না কিনলেও হবে, না কিনলেও হবে, আশা করি একটা পেপার কিনে নেবে। অত 2-4 টাকা দাম বাংলা পেপার, যে কোনো বাংলা পেপার, যে কোনো একটা নামি দামি কিনতে হবে সেটা নয়, তার একটা প্যাসেজ নেবে এবং সেটাকে ইংলিশে কনভার্ট করার চেষ্টা করবে। এবার প্রথম পারবে না, ঠিক আছে, সেটার জন্য তোমার কি সবথেকে বেস্ট হচ্ছে গুগল ট্রান্সলেটার বলে একটি অ্যাপস পাওয়া যায়, প্লে স্টোরে পেয়ে যাবে সেটা। ঠিক আছে, সেখানে বাংলা লিখলে সেটা ইংলিশে ট্রান্সলেট হয় এবং ইংলিশ লিখলে সেটা বাংলাতে ট্রান্সলেট করা যায়। তাহলে প্রথম ওটাই তুমি খাতাতে নোট ডাউন করবে, এবং তাহলে সেখান থেকে তুমি মানে তোমার মধ্যে অনেকটা আইডিয়া জন্মাবে যে কীভাবে মানে গুগল ট্রান্সলেটার লিখছে, তুমি তখন সেখান থেকে তোমার একটা আইডিয়া জন্মে যাবে। ঠিক আছে, গুগল ট্রান্সলেটার খুব ভালো একটা অ্যাপস, কিন্তু যেটা রিসেন্টলি চালু হয়েছে অ্যান্ড্রয়েড ফোনের জন্য, তোমরা চেক করতে পারো। বা অ্যাপসটা না ইনস্টল করলেও তুমি গুগলে ডাইরেক্ট সার্চ করবে যে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেটার, তাহলেই দেখবে চলে আসবে গুগলে প্রথমেই। নেক্সট দেখো, এবং আর কিছু বলার নেই, এই জেনারেল স্টাডিজও তাই। জেনারেল স্টাডিজ যেগুলো মুখস্থ করবে ভালোভাবে মুখস্থ করবে। এবার তোমাদের একটা কিছু ইম্পর্টেন্ট কথা যেগুলো তোমাদের বলতে হবে না। দেখো মেন্সের এক্সাম কলকাতায় তোমাদের সেন্টার পড়বে, কলকাতার বাইরে কোথাও সেন্টার পড়বে না। ঠিক আছে। জেনারেল নলেজ যেটা থার্ড পেপার, কতটি পরীক্ষা বাংলা বা ইংরেজিতে দেওয়া যাবে। ঠিক আছে, কোশ্চেন হয়তো বাংলা ইংলিশ একসাথে থাকবে, কিন্তু তুমি যদি বাংলাতে দিয়ে দাও সবগুলোই তোমাকে বাংলাতে লিখতে হবে। এমন করলে হবে না একটা বাংলাতে লিখলে একটা ইংলিশে লিখলে, তাহলে কিন্তু তোমার সেখানে একটা কোনো বাংলা লিখলে কোথাও ইংলিশে লিখলে, তাহলে কিন্তু সেটা তোমার কেটে দেবে। ঠিক আছে, সেখানে তোমার মার্কসও কাটা যাবে। সেই জন্য কি তুমি যদি বাংলাতে দাও বাংলাতেই দেবে, ইংলিশে দিতে যাও ইংলিশে দেবে। ঠিক আছে। নেক্সট দেখো কী দিকে যায়, দেখো একই ভাষায় সম্পূর্ণ পত্রটি উত্তর দেওয়া হবে, অর্থাৎ গ্রুপ এ এবং গ্রুপ বি পরীক্ষায় ভিন্ন ভাষায় দেওয়া যাবে না। মানে যেটা বাংলা সেটা বাংলাতেই দিতে হবে, যেটা ইংলিশ সেটা ইংলিশেই দিতে হবে। ঠিক আছে, জেনারেল নলেজও তাই। এবং বাংলার সারমর্ম এবং ইংরেজি পেশির উত্তরের জন্য পিএসসি কর্তৃক প্রেসি সিট তোমাদের দেওয়া হবে সেটাতেই। এবং কি বলে যে দেখো ওই সিটে যেন কাটাকাটি একদম না করো, যা কাটাকুটি প্র্যাকটিস সব ঘরে করে যাবে, ওইখানে কিন্তু যেন কাটাকুটি না হয়, সেখানে তোমার কিন্তু প্রচুর নাম্বার কমে যাবে। ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে না, অঙ্ক কষার ক্ষেত্রে স্টেপ জ্যাম করতে পারো, তবে তা যেন বোধগম্য, মানে তা যেন যে চেক করবে তোমার খাতা সে যেন বুঝতে পারে। ঠিক আছে। নেক্সট দেখো, উত্তরপত্রে কোনোভাবেই নাম বা চিহ্নের মাধ্যমে নিজের পরিচয় প্রকাশ করা যাবে না, তাহলে কিন্তু নম্বর কাটা যাবে। ঠিক আছে, এটা আশা করি তোমরা কেউ করবে না। নেক্সট দেখো, প্রতিবেদন বা রিপোর্ট লেখার সময় স্থান বা ঠিকানা পরিবর্তে ক খ গ যারা বাংলাতে দেবে এবং যারা ইংলিশে দেবে XYZ হিসাবে লিখতে হবে। ঠিক আছে। এবং তৃতীয় পত্রের ক্ষেত্রে দুটি আলাদা উত্তরপত্র করতে হবে, মানে জিকের জন্য একটা আলাদা পেপার দেবে এবং ম্যাথের জন্য তোমাকে আলাদা একটা পেপার দেবে। ঠিক আছে, এখানে কি দেখো তৃতীয় পত্রের ক্ষেত্রে দুটি আলাদা উত্তরপত্রে উত্তর করতে হবে। কেউ যদি জিকের খাতার অংশে কিংবা উল্টো পাতায় উল্টো পাতায় ম্যাথ করে দেয়, তাহলে কিন্তু সেই খাতাটি দেখাই হবে না, বলে দিচ্ছি। তাহলে দুটোর জন্য আলাদা আলাদা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, আলাদা আলাদা পেপার দেওয়া থাকবে, আলাদা আলাদা পেপারে করতে হবে। নেক্সট দেখো, এইটা হচ্ছে তোমার 2010 সালের পেপার। ঠিক আছে, মেন্সের কেমন দেখো বলে বুঝি। দেখো প্রথম থেকে কি দিয়েছে না, বাংলায় অনুবাদ করো, ইংলিশ টু বাংলা। দেখো এখানে কী দিয়েছে, একটি ক এবং খ, মানে এইটি থাকবে 20 নম্বর, এটি থাকবে 20 নম্বর, টোটাল 40 নম্বর। দেখো বেশি কিন্তু লাইন দেওয়া থাকে না, এইগুলো কিন্তু তোমরা একটু রিডিং পড়লেই তোমরা অনেকটাই বুঝতে পারবে। ঠিক আছে, সেটা তোমাদের দেখো কী বলেছে, 3% ওয়ের কিল্ড অ্যান্ড 13 আদার্স ইনজয়েড হোয়েন এ শিয়ালদা বাউন্ড রানাঘাট লোকাল হিটস এ স্টেশনারি ইলেকট্রিক ইঞ্জিন অ্যাট নৈহাটি। দেখো এগুলো কিন্তু তোমরা সবাই কিন্তু এই মানেগুলো জানো। ঠিক আছে, তাই এই ধরনের কোশ্চেন আসবে, খুব টাফ ওয়ার্ড এরা দেবে না, যাতে কারো সুবিধা হয়। যারা ইংলিশে অনার্স করেছে তারা তো তাহলে ইজিলি করতে পারবে, টাফ ওয়ার্ড দিলেও। কিন্তু সেরকম পিএসসি কোনো দিন কাউকে সুবিধা নেওয়ার জন্য কিছু করে না, সবাই যেখানে
সবার জন্য ভেবেই কিন্তু পিএসসি কোশ্চেনটা রেডি করে। তাহলে ঠিক আছে, এইখান থেকে তোমরা দুটি কোশ্চেন পেয়ে গেলে, তাহলে বুঝতে পারলে দুটি থাকবে বঙ্গানুবাদ। তারপরে কি দেখো, গদ্যাংশটি থেকে সারাংশ, যেটা সারাংশ বলেছিলাম এইরকম একটি দেবে, মানে লেখা দিয়ে দেবে, এখান থেকে আর একটু বড় হবে এটা, ঠিক আছে, আর একটু এই সেকেন্ড পেজও আছে অল্প, ঠিক আছে, এত দূর পর্যন্ত, মানে কিছুটা বড় হবে, সেটা তোমার মানে তার সারাংশ লিখতে হবে, ঠিক আছে। এবং থার্ড যেটা বলেছিলাম যে অথবা দেওয়া থাকবে প্রতিবেদন রচনা, দুটি প্রতিবেদন রচনা দেবে, তার মধ্যে এইটা অথবা এইটা করতে হবে। এবং লাস্টে যেটা তোমাদের থাকবে সেটা হচ্ছে গ্রামার। দেখো এক কথায় প্রকাশ থাকবে, দেখো এক কথায় প্রকাশ থাকবে 5টা কোশ্চেন, 1 2 3 4 5, ঠিক আছে, 5টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটার মান হচ্ছে 5 × 2, ঠিক আছে, 10। এবার তোমরা কি বলো, এই 5টার মধ্যে তুমি কেউ পারলে একটা করবে, কেউ পারলে দুটো করবে, কেউ যদি 5টা পারো 5টাই করবে, ঠিক আছে। সেম যেমন দেখো অশুদ্ধি সংশোধন, দেখো এখানে কোনো কিন্তু অপশন নাই প্রত্যেকটাতে, ঠিক আছে। ধ্বনি আসল বানান কি, ব্যক্তির আসল বানান কি, সূর্যোদয় আসল বানান কি, ঠিক আছে, সেই সব দেখে দেখে করতে হবে। এই হচ্ছে ডেমো পেপার। এবং থার্ড যেটা দিয়েছে দেখো কি বলেছে না, এখানে 10 নম্বর হয়ে গেল, এটা 10 নম্বর হয়ে গেল এবং এটাতেও 10 নম্বর। কি বলেছে না, প্রবাদ প্রবচনের সাহায্যে সার্থক বাক্যটি রচনা করো, ঠিক আছে, এখান থেকে বাক্য রচনা করতে বলেছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল বাংলা পেপার। এবার দেখবো আমরা ইংলিশ পেপারে কী কী আছে। ইংলিশ পেপারও সেম, এখানে কী দিয়েছে দেখো না, ট্রান্সলেট দ্য ফলোয়িং প্যাসেজ ইন্টু ইংলিশ, মানে হচ্ছে বেঙ্গলি থেকে এটা B to E, এই দুটি থাকবে সেম এখানেও তাই, এগুলা তোমার ইংলিশে ট্রান্সলেট করতে হবে। থার্ড কী থাকবে, একটা ড্রাফট রাইটিং থাকবে। কী বলেছে না, ড্রাফট এ রিপোর্ট অফ ট্রেন অ্যাক্সিডেন্ট অন দ্য বেসিস অফ দ্য পয়েন্ট গিভেন বিলো, এই যে তোমাদের এই যে এই পয়েন্টগুলো দেওয়া থাকবে, এইরকম ধরনের পয়েন্ট দেওয়া থাকবে এবং সেখান থেকে তোমাকে ড্রাফট রাইটিং দিতে হবে, তোমাদের পয়েন্ট দেওয়া থাকছে। এবং থার্ড কী থাকবে দেখো না, রাইট এ প্রিসি অফ দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যাড এ সুইটেবল টাইটেল, ঠিক আছে। তোমাদের এই যে অপশানগুলো দিয়ে দিয়েছে, এইখানে তোমাদের রিডিং পড়ে নেবে, এই যে পুরোটাই দিয়ে দিয়েছে, এখান থেকে তোমাকে পেসিটা লিখতে হবে। এবং তাও সেম ফোর্থ হচ্ছে গ্রামার, এখানে কী বলছে দেখো, রাইট দ্য কারেক্ট স্পেলিং, মনে হচ্ছে সঠিক বানান কোনটি সেটা লিখতে হবে। তারপরে কী কী দিয়েছে দেখো, কারেক্ট এনি 5 অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, এইখান থেকে তোমার যে কোনো 5টা করতে হবে। এবং তারপরে দেখো কী দিয়েছে না, মেক মিনিং অফ সেন্টেন্স এনি অফ 5, এইখান থেকেও যে কোনো 5টা করতে হবে, ঠিক আছে। তোমার 8টা দেওয়া আছে, 8টার মধ্যে 5টা তোমাকে করতে হবে। এই হচ্ছে কোশ্চেন পেপার। এবং তারপর দেখিয়ে দিচ্ছি তোমাদের ম্যাথের ব্যাপার কেমন, জেনারেল স্টাডিজের কোশ্চেন কেমন হবে। দেখো জেনারেল স্টাডিজের কী বলেছিলাম, একটি কোশ্চেন থাকবে তোমার কনস্টিটিউশন থেকে, যেটা ফার্স্ট কোশ্চেন। দেখো এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে কোশ্চেন, দ্য স্টেট ইউর ভিউ অন দ্য সিভিল নিউক্লিয়ার লিবারেটি বিলস, ঠিক আছে, লাইবিলিটি বিলস দ্যাট হ্যাজ বিন কি এখানে ছবিটা ওঠেনি, ইন্ডিয়ান পার্লামেন্ট, ঠিক আছে, এটা 20 নম্বর থাকবে, ঠিক আছে। এইটা পার্লামেন্ট থেকে বা ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে একটি কোশ্চেন, যেটা প্রথম কোশ্চেন সেটা থাকবে। এবং তারপরে দেখো এইগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন, ঠিক আছে। এখান থেকে তোমাদের যে কোনো করতে হবে। কী বলছে, অ্যান্সার কোশ্চেন 1 অ্যান্ড এনি 2 ফ্রম দ্য রেস্ট, কী বলছে, তাহলে এই প্রথম যে কোশ্চেনটি আছে যেটা কনস্টিটিউশন থেকে করতে হবে, এই 1 নম্বরটা তোমাকে অবশ্যই করতেই হবে। এবং তারপর দেখো 2 3 4 5 এই 4টার মধ্যে তোমাকে যে কোনো দুটি করতে হবে, বুঝে গেলে। এই 20 নম্বর, এইরকম 15 15 30 50 নম্বর হয়ে গেল, ঠিক আছে। এই যেগুলো রয়েছে এইগুলোর মধ্যে তোমাকে যে কোনো দুটি করতে হবে। এবং পার্ট 2 কী বলেছে, এটা তো 50 নম্বর, পার্ট 2 এই যে দেখো এটা কী বলছে, হোয়াট ডু দ্য ফলোয়িং স্ট্যান্ড ফর, ঠিক আছে, অ্যাভিয়েশন স্ট্যান্ড ফর। দেখুন NADA নাডার ফুল ফর্ম কী, NRHM ফুল ফর্ম কী, OECD ফুল ফর্ম কী, ঠিক আছে। এই যে ফুল ফর্ম থেকে কোশ্চেন কিন্তু প্রত্যেক বছর আসে, এই বছর তোমাদেরও কিন্তু প্রত্যেক বছরের কোশ্চেন আসবে, ঠিক আছে। নেক্সট দেখো, তাহলে এখানে 5 দুগুণে 10, 5টা আসছে, 5 × 10, এইখানে হয়তো দুটো কি পারলে, কেউ 3টে পারলে, কেউ একটা পারলে। আর যদি না, আর একটা কথা বলে রাখি, যদি না পারো অবশ্যই ছেড়ে দেবে, কোনো দরকার নেই, তাতে তুমি কম নাম্বার পাও, তাতেও কিন্তু তোমার ইন্টারভিউতে ডাক পাওয়ার চান্স তোমার সেখানে বেড়ে যাবে। আর যদি ভুল করো সেখানে কিন্তু তোমার তো ভুল হচ্ছেই। তাহলে নেক্সট দেখো কি বলেছে, এই হচ্ছে দেখো মেনশন দ্য ইয়ার, এইগুলো সব কোন কোন ইয়ারে হয়েছে সেই সব ইয়ার তোমাদের লিখতে হবে। যেমন মাইসোর স্টেট রিনেম কর্ণাটকা নাম কত সালে হয়েছিল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ন্যাশনালাইজড, এটা অ্যান্সার সবাই জানো, ঠিক আছে, এইটা কবে হয়েছিল। তাহলে এইরকম ডেট ওয়াইজ কিন্তু 5টা কোশ্চেন থাকবে, 5টা সাল, 5টা চ্যাপ্টার থেকে। হ্যাঁ, তার ব্রডকাস্টিং স্টার্ট ইন ইন্ডিয়া, এই বিভিন্ন যেমন
তাহলে এইগুলোর কোন ইয়ারে হয়েছিল স্টার্ট, সেই সব মানে ইয়ার ওয়াইজও 5টা কোশ্চেন তোমরা পাচ্ছ। তারপর দেখো কি দিয়েছে, যেমন বলেছিলাম স্পোর্টস থেকে, ঠিক আছে, স্পোর্টস বা গেমস থেকে কি এমসি মেরিকম কোন স্পোর্টসের সাথে রিলেটেড, ঠিক আছে, পঙ্কজ আদবানি কোন স্পোর্টসের সাথে, রাফায়েল নাডাল কোন স্পোর্টসের সাথে, হ্যাঁ সুশীল কুমার কোন স্পোর্টসের সাথে। আশা করি এগুলো তোমরা সবাই জানো, ঠিক আছে। এই কোন ধরনের কিন্তু কোশ্চেন আসবে, খুব কঠিনও আসবে না, কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চেন আসবে। তারপর দেখো 9-10 কী বলেছে না, হুইচ গভর্নমেন্ট রেস্ট্রিক্ট অ্যাক্রস টু দ্য সোশ্যাল নেটওয়ার্ক সাইট ফেসবুক ইন মন্ত্রালয়া, ঠিক আছে। এইরকম ধরনের কোশ্চেন থাকবে, এই যার কোনো মানে কী বলবো অপশন দেওয়া থাকবে না, এরকম ডাইরেক্ট কোশ্চেন আসবে, ঠিক আছে। হু ইজ দ্য ফাউন্ডার অফ ওয়ার্ল্ড ইকোনমি ফোরাম, এর কোনো অ্যান্সার মানে অবজেক্টিভ কোশ্চেন তোমার দেওয়া থাকবে না, এরকম তোমার কোশ্চেন থাকবে, তোমাকে শুধু অ্যান্সার লিখতে হবে, ঠিক আছে। তাহলে যদি অ্যান্সার না জানো তাহলে লিখতে পারবে না, তাহলে যেমনভাবে পড়বে একদম সেরকমভাবেই পড়তে হবে, এইরকমভাবে হয়ে গেলে। এবং গ্রুপ বি দেখো, এটা ম্যাথটা ইংলিশে দেওয়া রয়েছে, তোমরা ম্যাথটা কী বলে যারা বাংলা মাধ্যমে এক্সাম দেবে তাদের সেখানে কী বলে বাংলাতেই কোশ্চেন থাকবে, ঠিক আছে, ভয় পাবার কিছু নেই। এটা বাংলাতে আমি ইংলিশে পেয়েছি কোশ্চেন পেপারটা, তাই আমি ইংলিশে দিয়েছি। দেখো টোটাল 11 থেকে স্টার্ট করে টোটাল দেখো লাস্ট হচ্ছে 22 অবধি স্টার্ট, টোটাল 12টা কোশ্চেন আছে। এই 12টা কোশ্চেনের মধ্যে তোমাকে 10টি করতে হবে এবং 5 নম্বর করে এক একটির জন্য মান, ঠিক আছে। এবং যে যে চ্যাপ্টার বললাম সেই সব চ্যাপ্টার থেকেই আসবে। আমি এর জন্য তোমরা যদি বলো সেই স্যারকে শুধু কী কী বই পড়তে হবে সেটারও তোমাদের একটা লিস্ট বানিয়ে দেবো। আজ তাহলে এই পর্যন্তই, যদি কিছু বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্ট করে জানাবে, এবং আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ। এবং আর একটা লাস্টে বলে রাখি, কারো যদি কোনো রকম এনকোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমার রিপ্লাই দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।